আল জাজিরায় প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে বা প্রচারিত হয়েছে, যা আমাদের সকলেরই দৃষ্টিগোচর হয়েছে আর কি। তিনি সেখানে বেশ কিছু বক্তব্য রেখেছেন। তার মধ্যে আপনি আজকে আলোচনার শিরোনাম বা টকশো শিরোনাম রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার ভালো সমাধান, কেউ যেতে বলছে না। তো পুরো সাক্ষাৎকারটাই যদি আমরা পড়ি, তো পড়লে আমরা দেখব যে ওই ওই কথার পরে আবার তিনি বলেছেন যে ভালো নির্বাচন উপহার দিতে ভালো নির্বাচন উপহার দিতে সরকারি নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে। তার মানে উনি বলতে চাচ্ছেন, হয়তো আমি যেটা ধারণা করছি, যে কেউ যেতে বলছে না, কিন্তু উনি যাওয়ার জন্য একটা ভালো নির্বাচন দিতে চান এবং সেই দিকে উনি যাচ্ছেন। কিন্তু সেই নির্বাচনের রোড ম্যাপটা কী, সেই রোড ম্যাপটা কিন্তু আমরা পাচ্ছি না। আমরা হাজারো কথা শুনছি, আমরা সংস্কারের কথা শুনছি, আমরা ভালো রাজনীতির কথা শুনছি, রাজনীতির বিষয়ে আমরা সবক শুনছি, সব কিছুই হচ্ছে ভালো কথা, কিন্তু নির্বাচন আয়োজনটা কবে হবে বা কখন হবে সেটার একটা রোড ম্যাপ দিতে অসুবিধা কোথায়? এখন মনে করেন যে মানুষ মনে করছে অন্তর্বর্তী সরকার ভালো সমাধান। অন্তর্বর্তী সরকার ভালো সমাধান কখন? একটা অন্তর্বর্তী সময়ের জন্য, নিশ্চয়ই একটা অনির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা অনির্বাচিত সরকার ভালো সমাধান নয়। গণতন্ত্রের যে মূল বিষয় জনগণের যে মতের বা মতামতের পরিপ্রেক্ষিতে একটি নির্বাচিত সরকারই হচ্ছে ভালো সমাধান। এবং একটি নির্বাচিত সরকারের বিকল্প কিন্তু আরেকটি নির্বাচিত সরকার, মাঝখানে একটি অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার থাকবে, যেই সরকারের কাজ হবে শুধুমাত্র একটি ভালো নির্বাচন আয়োজন করা, যেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটের অধিকার প্রয়োগ করে একটি তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারবে, নিজের পছন্দের দল প্রার্থী মার্কায় ভোট দিতে পারবে এবং সেই দিকে যেতে পারবে। এখন ধরেন এর আগে আপনার যতগুলি সরকারের অবসান হয়েছে বা বিতাড়িত হয়েছে কিংবা পতন হয়েছে, সব সরকারে এরকম সময় সরকারের অবসানের পর আপনার 3 মাসের মধ্যে একটা নির্বাচন হয়। এটা তত্ত্বাবধায়ক সরকারের যে সংবিধানে সন্নিবেশিত হয়েছিল সেটার মধ্যেও তাই ছিল। কিংবা 1990 সালে এরশাদের মানে পতনের পর তখন সকল দলের মতামতের ভিত্তিতে যে অন্তর্বর্তীকালীন সরকার বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে ছিল, তারাও কিন্তু 3 মাসের মধ্যেই একটি নির্বাচন আয়োজন করেছিল। কিন্তু এবারই আমরা যে কোনো টাইম ফ্রেম না দিয়ে আমরা সরকারকে বলেছিলাম যে একটি যৌক্তিক সময়ের মধ্যে একটি নির্বাচনের ব্যবস্থা করার জন্য। কেন? কারণ গত 15 বছর আওয়ামী লীগ দেশের এই গণতন্ত্রের 12টা বাজিয়ে গেছে, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। নির্বাচনের উপরে জনগণের কোনো আস্থা বিশ্বাস আর ছিল না, এমন একটা পর্যায়ে তারা নিয়ে গিয়েছিল। সেই জন্য আমরা চেয়েছিলাম যে এই সময়ে অন্তর্বর্তীকালীন সরকার একটা দ্রুততম সময়ের বা একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনী ব্যবস্থাকে পুনর্গঠন করে বা প্রয়োজনীয় সংস্কার শেষ করে একটা ভালো নির্বাচন দিবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে, তারা এই যে রাষ্ট্র ব্যবস্থার যে সংস্কার, সেই সংস্কারটা করবে। কিন্তু আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গত 16ই ডিসেম্বর জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, সে ভাষণে তিনি হঠাৎ করেই 6টি কমিশন গঠনের কথা তিনি উল্লেখ করলেন। যে 5টি কমিশন গঠনের কথা উল্লেখ করলেন, যে কমিশনের ব্যাপারগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো আগে জানতো না। এবং যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের আস্থা বিশ্বাস আছে, আমরা সেটা মেনে নিয়েছি। আমরা তারপরে বলেছিলাম আমরা এই সংস্কার প্রক্রিয়াকে আমরা সমর্থন করব, কিন্তু দ্রুত সে কাজগুলো শেষ করতে হবে। কিন্তু আমরা দেখছি যে এই কাজটা দ্রুত তো নয়ই, বরঞ্চ একটা ধীর গতি, একটা আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এমনকি যে এটা হলে ওটা না, ওটা হলে এটা না, একবার বৈঠক, দ্বিতীয় বৈঠক, তৃতীয় বৈঠক, এই গেল একটা পর্যায়ে। আবার এই অন্তর্বর্তীকালীন সরকারকে
বা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়কে ব্যবহার করে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, এমন কিছু নতুন রাজনৈতিক দল রয়েছে বা পুরাতন রাজনৈতিক দল রয়েছে, 2-4টা দল তারা এমন এমন ইস্যুকে সামনে নিয়ে আসছে যার সাথে বাংলাদেশের রাজনীতির বাস্তবতার কোনো মিল নেই, বা জনসম্পৃক্তহীন বিভিন্ন বিষয় সামনে নিয়ে এসে অহেতুক একটা রাজনৈতিক অঙ্গনে বাহাস সৃষ্টি করে একটা বিতর্কের সৃষ্টি করছে। তারপরেও আমরা দেশ, জাতি, জনগণের বৃহত্তর স্বার্থে আমরা এই নির্বাচন সংস্কার কমিশনগুলোকে সহযোগিতা করছি। বারবার আমরা যাচ্ছি 3বার না, প্রয়োজন হলে আরও যাব, কারণ এই সংস্কারটা আমরাই চেয়েছিলাম। এখন যারা সংস্কারের কথা বলছে কমিশনে বসে বা কমিশনের বাইরে, আমরা যখন সংস্কারের প্রস্তাবগুলো দিয়েছিলাম তখন তাদের টু শব্দটি আমরা শুনতে পাইনি। আমরা তখন ওই আওয়ামী ফ্যাসিবাদের মানে অগ্নিগর্ভের মধ্যে থেকে তাদের রক্তচক্ষু উপেক্ষা করে আমরাই প্রথম 2016 সাল থেকে বিভিন্নভাবে আমরা এই সংস্কারের কথা কিন্তু বলে আসছি। কিন্তু আজকে যে নির্বাচনের আগে সংস্কার না নির্বাচনের পরে সংস্কার না নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া, কিংবা একটার বিকল্প আরেকটা তৈরি করা, যে একটা উদ্দেশ্যমূলক একটা যে প্রচারণা চলছে, আমাদের কাছে মনে হচ্ছে এখন যেটা একটা দূরভিসন্ধি রয়েছে। কয়েকদিন আগেই একজন উপদেষ্টা, মানে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি বললেন জনগণ চায় 5 বছর এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকুক। আরেকজন উপদেষ্টা বললেন তারা নির্বাচিত সরকার। সেই উপদেষ্টার স্বামী বললেন আরেকটি অনুষ্ঠানে যে কি ভোট দিলেই গণতান্ত্রিক রাষ্ট্র হয় না। তারপরে অন্য আরেকটি রাজনৈতিক দল, কয়েকটি রাজনৈতিক দল তারা বলছেন, 2-3টি, তারা বলছেন যে জাতীয় নির্বাচন আগে এসিড টেস্ট হিসাবে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। আবার কেউ বলছে পূর্ণাঙ্গ সংস্কার করে নির্বাচন দিতে হবে, যতদিন সময় লাগুক। এই যে অবাস্তব এবং জনসম্পৃক্তহীন যে বিষয়গুলো নিয়ে সামনে আনা হচ্ছে, সেগুলোকে আমাদের কাছে একটা দূরভিসন্ধি মনে হয়। এখন 2-4 জন লোকের সাথে হাত মিলিয়ে 5 বছর থাকুক, এরকম কথা শুনেই যদি কেউ বলে যে মানে জনগণ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার মানে ভালো সমাধান, আবার কেউ বলে যে কেউ আমাদেরকে যেতে বলছে না, আমরা তো যেতে বলছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। এই দলের মানে একদম তৃণমূল পর্যায় পর্যন্ত নেতা কর্মী সমর্থক জনগণের ব্যাপক সমর্থন রয়েছে। আমরা প্রতিহিংসার বশে আমরা যেতে বলছি না। আমরা বলছি যে এই যে একটা ট্রানজ্যাকশন পিরিয়ড চলছে, নিশ্চয়ই সেটা আপনার দীর্ঘ সময় চলতে পারে না। এই যে আমরা যৌক্তিক সময়ের কথা বলেছি, যৌক্তিক সময়টা নির্ধারণ করার দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, তাদের উপরে ছেড়ে দিয়েছিলাম, কারণ তাদের বিচক্ষণতা আছে, তারা বিজ্ঞ প্রাজ্ঞ, বিশ্বব্যাপী তাদের মানে পরিচিতি আছে, বিভিন্ন সেক্টরে কাজ করার তাদের অভিজ্ঞতা আছে। এখন এই যৌক্তিক সময়টাকে যে অযৌক্তিক সময় পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হচ্ছে, এইটাতে জনগণ কিন্তু অধৈর্য হয়ে পড়ছে। এখন বলেন যে আপনারা কীভাবে বুঝলেন? আমরা তো জনগণের পালস বুঝে রাজনীতি করি। সাধারণ মানুষের সাথে আমাদের ওঠা বসা সকাল থেকে রাত অবধি। আমরা গ্রামে গ্রামে ঘুরি, বাজারে বাজারে ঘুরি, মানুষের সাথে কথা বলি। নট অনলি শুধু বিএনপি পিপুল, আমরা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথেও বসি, কথা বলি। আজকে যারা এই যে পূর্ণাঙ্গ সংস্কার করে নির্বাচন চাচ্ছে, কিংবা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে, তাদের দলের নেতাকর্মীদের সাথেও আমাদের কথাবার্তা হয়, তারা কিন্তু সেটা চায় না। জি, তো সেই কারণেই আমি বলছি যে, আমি তো শেষ করি না, অসম্পূর্ণ থেকে যাবে। আমি বলছি যে আমরাই তো চাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার তার মেয়াদ শেষ করে অতি দ্রুত আপনার একটি নির্বাচন দিয়ে আপনার মানে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুক। না হলে বাংলাদেশের যে সংবিধান কিংবা জনগণের যে বাংলাদেশের যে রাষ্ট্রের যে ভিত্তি, জনগণের সার্বভৌমত্ব বা জনগণের যে রাজত্ব কিংবা জনগণের যে আপনার মালিকানা, এটা কিন্তু থাকবে না। এখন যত তাড়াতাড়ি আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের দিকে আমরা যেতে পারবো, ততই কিন্তু এই জনগণের যে আকাঙ্ক্ষা, এই ছাত্র গণ অভ্যুত্থানকে ঘিরে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন আমরা করতে পারবো। জি।